নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। ও সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মতগুলি দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করবে, ওই মানুষটা যখন মারা যাবে, ওই মানুষটার জন্য কোরআন আল্লাহর কাছে শাফাআত করতে থাকবেন। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর কালাম, আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন শিখবেন, শেখার পরে কি হবে? অটোমেটিকলি আপনার ঈমান থাকলে এই কোরআন আপনার জন্য শাফাআত করবেন। সুবহানাল্লাহ। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার তৃতীয় নাম্বার অন্যতম কারণ হচ্ছে এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাবের মুখস্থকারী হাফেজ সাহেব সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। আপনি বাংলাদেশের দিকে তাকান, সারা পৃথিবীর ওয়ার্ল্ড রেকর্ড করে তারা হাফেজ সাহেবরা। বাংলাদেশের হাফেজ সারা পৃথিবীর হাফেজদেরকে পিছনে ফেলে এক নাম্বার হয়ে বাংলাদেশে ফিরে আসে, ঠিক কিনা বলেন? আপনি যদি খুঁজতে যান একজন বাইবেলের হাফেজ খুঁজে পাবেন না। আপনি খুঁজতে চাইলে 1 লক্ষের মধ্যে ত্রিপিটকের একজন হাফেজ পাবেন না। আপনি যদি খুঁজতে চান 1 লক্ষ মানুষের মধ্যে আপনি জিন্দা বেস্তার কোনো হাফেজ পাবেন না। আপনি পৃথিবীর যেই কোনো কোণার মধ্যে যান, দেখবেন সেই সমস্ত কোণায় কোণায় হাফেজে কোরআন তারা উপস্থিত আছেন, ঠিক কিনা বলেন? কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার তৃতীয় নাম্বার কারণ হচ্ছে সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে মুখস্থকারীওয়ালা মানুষ হাফেজে কোরআন সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই কোরআন এমন এক কিতাব, যেই কিতাব আল্লাহ নাজিল করেছেন প্রত্যেকটি আয়াতকে ছন্দ আকারে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আপনি যখন তেলাওয়াত করবেন প্রথম আয়াতের সঙ্গে দ্বিতীয় আয়াতের মিল থাকবেই, অন্য কোনো বইয়ের মধ্যে সেটা নাই। আপনাদেরকে একটা উদাহরণ দেই। আপনি চিন্তা করেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, প্রত্যেকটা জায়গার মধ্যে লাস্টে টান আছে না নাই? ছন্দ আকারে নাজিল করেছেন। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার চতুর্থ নাম্বার কারণ হচ্ছে there is no contradiction between the holy book Quran and science. কোরআন সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই কোরআন এবং আধুনিক বিজ্ঞানের সাথে কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে, কোরআনের কাছে তারা ভিক্ষার থলি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? ফর এক্সাম্পল, how the universe was created, এই দুনিয়া, আসমান, জমিন, গ্যালাক্সি, মহাকাশ কিভাবে তৈরি হলো আপনি জানলে অবাক হবেন। আমাদের দুনিয়াতে যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছেন, ওনারা বিগ ব্যাং থিওরির কথা বলেন। স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে, পৃথিবী সর্বপ্রথম কানা শাইআন ওয়াহিদাম মিন গাজ, সারা পৃথিবীর আসমান, জমিন, গ্যালাক্সি সমস্ত কিছু একটা গ্যাসীয় কণার মতো ছিল। কোনো একটি ব্লাস্ট হওয়ার কারণে আসমান, জমিন, পাহাড় সবকিছু আলাদা হয়ে গিয়েছেন। বিজ্ঞান মাত্র আপনাদেরকে 2 থেকে 300 বছর আগে বিগ ব্যাং থিওরির কথা জানিয়েছেন, আধুনিক বিগ ব্যাং থিওরির কথা। আপনি জানলে অবাক হবেন আমি কেন বললাম there is no contradiction between the holy book Quran and science. কোরআন এবং আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান যত উন্নত হতে লাগতেছেন, কোরআনের কাছে তারা ভিক্ষার থলি নিচ্ছেন। এর অন্যতম প্রমাণ দেই, আজকে থেকে 1500 বছর আগে রব্বুল আলামিন এই বিগ ব্যাং থিওরির কথা কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। স্টিফেন হকিং একটি বই লিখেছেন, A Brief History of Time from Big Bang to Black Hole। উনি এই বইয়ের মধ্যে প্রমাণ করেছেন সারা পৃথিবীর সমস্ত কিছু একত্রিত ছিল, আসমান জমিন সব একত্রিত ছিল। কোনো একটি ব্লাস্ট হওয়ার কারণে আসমান, জমিন, পাহাড় যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ আলাদা করেছেন। এটা আধুনিক বিজ্ঞান কিছুদিন আগে আমাদেরকে জানাইছে, বড় জোর 3 থেকে 400 বছর আগে। আপনি জানলে অবাক হবেন, আপনার সন্তানকে আপনি মাদ্রাসা শিক্ষা দেন না, আপনার সন্তানকে আপনি মসজিদের মধ্যে মক্তবে পাঠান না,
আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে চান না, মনে করেন কাঠমোল্লা হয়ে যাবে, তারা বিজ্ঞান সম্পর্কে কিছু জানে না। আপনি যেই বিজ্ঞান নিয়ে বড়াই করেন, সেই বিজ্ঞান স্বয়ং কোরআন থেকে হাত পেতে পেতে বিজ্ঞানের থিওরি চুরি করে তারা আজকে উপরে গিয়েছেন। অন্যতম প্রমাণ দেই বিগ ব্যাং থিওরির কথা রব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে মানুষদেরকে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করার মাধ্যমে মানুষদেরকে দুনিয়ার সমাধান সবকিছু দিয়ে দিয়েছি। যেই কোনো দিকে আপনি তাকাবেন, কোরআন দ্বারা যদি আপনি আপনার নিজের চোখকে ফিট করেন, সমস্ত কিছুর সমাধান আপনারা খুঁজে পাবেন। স্টিফেন হকিং আপনাদেরকে ২ থেকে ৩০০ বছর আগে আধুনিক বিগ ব্যাং থিওরির কথা বলেছেন। আপনি তো সাধারণ বিজ্ঞান পাওয়ার পরে ওলামায়ে কেরামদেরকে গালি দেন। আপনি তো সাধারণ বিজ্ঞান উন্নত হওয়ার কারণে ওলামায়ে কেরামদেরকে কাঠমোল্লা বলে গালি দেন। আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল আম্বিয়া এর ৩০ নম্বর আয়াতে জানালেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে সুন্দর করে জানালেন, যারা দুনিয়ার মধ্যে কুফরি করে তারা কি একবারও চিন্তা করে দেখে না, আসমান জমিন সবকিছু যখন একত্রিত ছিল, সবকিছু একত্রিত ছিল আমি আল্লাহর অর্ডারের কারণে আলাদা আলাদা হয়ে গিয়েছে। বিগ ব্যাং থিওরি আপনাদেরকে ৩০০ বছর আগে মানুষদেরকে জানিয়েছেন সবকিছু একত্রিত ছিল, আলাদা হয়েছে। রব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই বিগ ব্যাং থিওরির কথা কোরআনের মধ্যে আল্লাহ ঢুকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বিগ ব্যাংটাকে ক্লিয়ার করার জন্য আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল হামিম সিজদা এর ১৪ নম্বর আয়াতটা আপনাদেরকে জানায় দেই। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাইঈন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, দুনিয়ার আসমান জমিন সমস্ত কিছু একত্রিত ছিল, পাহাড় পর্বত সব কিছু একত্রিত ছিল, আমি আল্লাহর অর্ডারের কারণে তারা ইচ্ছায় অনিচ্ছায় আলাদা হয়ে গিয়েছে। আমি আল্লাহ যখন আসমানের দিকে মনোনিবেশন করলাম, আসমান তৈরি হয়ে গিয়েছে। আমি আল্লাহ যখন জমিনের দিকে মনোনিবেশন করলাম, আসমান জমিন আলাদা হয়ে গিয়েছে। এই আয়াত থেকে ১৫০০ বছর আগে রব্বুল আলামিন আধুনিক বিজ্ঞানের কথা মানুষদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম আরেকটা কারণ হলো, এই কোরআনের সঙ্গে আধুনিক বিজ্ঞানের কোনো প্রকারের কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত লাগতেছেন, মানুষের কাছে কোরআনটা আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আপনাদের শরীর দিয়ে আপনাদেরকে অন্যতম একটা উদাহরণ দেই। কোরআন যে সারা পৃথিবীর সবচাইতে দামি বিজ্ঞানের চাইতেও উচ্চ স্তরে আছে, একটা অন্যতম উদাহরণ দেই। আমার সাথে একটু মন খুলে বলেন, আমাদের 2 হাতে আঙ্গুল কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে। ভাই সাউন্ড বাড়বে, সাউন্ড কমায় না, সাউন্ড বাড়বে, সাউন্ড কমায় না। 2 হাতে আঙ্গুল কয়টা? আরো জোরে। ঘুমাই গেছেন না? 2 হাতে আঙ্গুল আছে 10টা। এই আপনাদের এই জায়গায় যদি কেউ জায়গা কিনতে চায়, এই এলাকাতে যারা সিগনেচার করতে জানে না, তাদের হাতের ছাপের দরকার আছে না নাই? আমরা হাতের ছাপ দিয়ে রেজিস্ট্রেশন করি না? রেজিস্ট্রেশন করি। আরবিতে এটাকে বাসমাক বলা হয়, ইংলিশে এটাকে ফিঙ্গারপ্রিন্ট বলা হয়, বাংলাতে হাতের ছাপ বলা হয়। কোরআন যে সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে দামি, আমি কেন বললাম দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স, তার অন্যতম একটা উদাহরণ দেই। বিজ্ঞানের ভাষায়, তাদের ভাষা হচ্ছে মানুষ নাকি ফিঙ্গারপ্রিন্টের কথা 1856 সালের আগে জানতো না, এটা বিজ্ঞানের ভাষা। একজন ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানব দেহের উপর রিসার্চ করার পরে মানুষদেরকে জানিয়েছেন, আল্লাহ তাআলা পৃথিবীতে 8 থেকে 900 কোটি মানুষ বানিয়েছেন, তাদের হাতের
রেখা একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই। 1856 সালে উইলিয়াম হার্সাল মানুষদেরকে জানিয়েছেন, বিজ্ঞানের ভাষায় দাবি হচ্ছে 1856 সালের আগে দুনিয়ার মানুষ এই ফিঙ্গারপ্রিন্টের কথা জানতো না। অথচ আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য মানুষদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে দুনিয়ার সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। দুনিয়ার বিজ্ঞানীরা ফিঙ্গারপ্রিন্টের কথা 1856 সালে জানিয়েছেন। বিজ্ঞানের ভাষায় দুনিয়ার মানুষ বলতো 1856 সালের আগে ফিঙ্গারপ্রিন্টের কথা জানার কথা নয়। বিজ্ঞান স্যাটেলাইট উন্নত হওয়ার কারণে মাত্র কয়েক বছর আগে মানুষদেরকে জানালেন ফিঙ্গারপ্রিন্টের কথা। অথচ রব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নাম্বার আয়াতে এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আন লান নাজমা'a 'idhaman বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, যারা কাফির ছিল তারা তো মানুষদেরকে বলতো দুনিয়ার মধ্যে যখন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, মানুষদের অস্থিপিণ্ড আলাদা হয়ে যাবে, হাড়গোড় সমস্ত কিছু আলাদা হয়ে যাবে, আল্লাহ কি চাইলে আবার সবাইকে একত্রিত করতে পারবেন? রব্বুল আলামিন 1500 বছর আগে দুনিয়ার মানুষদেরকে আধুনিক বিজ্ঞানের কথা কেমন ভাবে জানালেন। আয়াহসাবুল ইনসানু আন লান নাজমা'a 'idhaman বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, দুনিয়ার যখন কিয়ামত হয়ে যাবে, সমস্ত কিছু যখন দ্বিখণ্ডিত হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মানুষদের হাতের রেখা পর্যন্ত আমি আল্লাহ তুলে ধরব। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম কারণ হলো এই কোরআনের সঙ্গে আধুনিক বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই। অন্যতম আরেকটা উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরি। আমাদের সমাজের শিক্ষিত মানুষদের মধ্যে এখনো পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব লেগে আছে, সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে, এই নিয়ে বিজ্ঞানের মধ্যে এখনো ঠেলাঠেলি আছে, কোনো সমাধান দিতে পারে নাই। আপনি জানলে অবাক হবেন যে এই বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান স্যাটেলাইটের যুগে উন্নত হওয়ার কারণে মানুষদেরকে জানিয়েছেন সূর্য ঘুরে পৃথিবী স্থির থাকে। আবার অন্য অন্য বিজ্ঞানীরা এসে বলে সূর্য এক জায়গায় থাকে, পৃথিবী চারপাশে ঘুরে। আপনি জানলে অবাক হবেন বিজ্ঞানের কোনো থিওরি এখনো পর্যন্ত এক থাকে নাই। এই সূর্য ঘোরাঘুরির সমাধান রব্বুল আলামিন 1500 বছর আগে বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে মানুষদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে, বিজ্ঞানের ঠেলাঠেলি। 1552 সালে নিকোলাস কোপার্নিকাস বলতেছেন সূর্য এক জায়গায় থাকে, পৃথিবী ঘুরতেছেন। এর কিছুদিন পরে আরেকজন বিজ্ঞানী আইসা বলে না, পৃথিবী এক জায়গায় থাকে, সূর্য চারপাশে ঘুরে। মানে তাদের কাছে কোনো কথার কোনো দাম নাই। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে কোরআনের কথার কোনো চেঞ্জ নাই। সুবহানাল্লাহ পড়েন। 1500 বছর আগে রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে এই ঘোরাঘুরির সমাধানও মানুষদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদের সমাধান জানিয়ে দিয়েছেন। আপনারা যারা সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে এই নিয়ে এখনো ঠেলাঠেলি করেন, আধুনিক বিজ্ঞান উন্নত হয়েছে, স্যাটেলাইট উন্নত হওয়ার পরেও এখনো কোনো নির্দিষ্ট কোনো বিষয় তারা জানাতে পারে নাই। অথচ রব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে মানুষদেরকে জানালেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল
القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরার মধ্যে ঘোরাঘুরির সমাধান জানালেন। আমাদের সমাজের মানুষ যারা এখনো ঘোরাঘুরি নিয়ে সমস্যায় আছেন, আপনাদের জন্য আমার এই আলোচনাটা শোনা অতীব জরুরি। আপনারা শুনে নেন। রব্বুল আলামিন ১৫০০ বছর আগে মানুষদেরকে জানালেন, আমি আল্লাহ সূর্যকে তৈরি করেছি আলাদা রাস্তা দিয়ে চলার জন্য, আমি আল্লাহ চন্দ্রকে তৈরি করেছি আলাদা আলাদা রাস্তা দিয়ে, কেউ কারোর সঙ্গে কখনো সংঘর্ষিত হতে পারে না। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম লাশ-শামসু ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে সুন্দর করে জানালেন, আমি আল্লাহ চন্দ্রকে এমন ভাবে তৈরি করেছি, চন্দ্র কখনো সূর্যের সাথে সংঘর্ষিত হতে পারে না, রাত যেমন দিনের সাথে কায়েম হতে পারে না, দিন যেমন রাতের উপরে কায়েম হতে পারে না। এই ঘোরাঘুরির সমাধান রব্বুল আলামিন শেষ আয়াতের মধ্যে আরো সুন্দর করে জানালেন, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত কিছু তার আপন আপন রাস্তা দিয়ে চলাফেরা করে। সুবহানাল্লাহ। আপনাদের সামনে আমি কোরআন থেকে দলিল দিলাম সূর্য ঘোরে নাকি পৃথিবী ঘোরে। এবার আসেন আল্লাহর নবীর হাদিস থেকে শুনি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে হাজির করলেন। সাহাবায়ে কেরামদেরকে হাজির করে আবু যরকে প্রশ্ন করলেন, ও আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে কোথায় যায় একটু তুমি আমাকে বলো, আপনি জানলে অবাক হবেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আপনি এবং আল্লাহ ভালো জানে সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে কোথায় যায় আমি জানি না, আপনি জবাবটা দেন। আল্লাহর নবী বললেন, দিল দিয়ে শোনো, এমন একটা জবাব দিব যেই জামানার মধ্যে সূর্য ঘোরানোর অনুমতি পাবে না। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে হাজির হয়ে যায়। আমার নবী বলল, আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা করে। সুবহানাল্লাহ। সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে। আবু যরকে প্রশ্ন করছেন। এক নাম্বার দলিল কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের 37, 38, 39 নম্বর আয়াত থেকে প্রমাণ নিলাম সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে। এবার আসেন আল্লাহর নবীর হাদিস। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন সূর্য কোথায় যায়। উনি বলতেছেন, আপনি তো ভালো জানেন আমার থেকে, বলেন। নবী বলতেছেন, প্রত্যেক দিন সূর্য পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা হয়। আল্লাহকে বলতে থাকেন, আল্লাহ আপনি আমাকে অর্ডার দেন, আবার ঘুরে গিয়ে আমি পূর্ব দিকে উদিত হব। আল্লাহু আকবার বলেন। আবু যর, এমন একটা জামানার মধ্যে সায়াতি আলান নাসি জামান, এমন একটা জামানার মধ্যে মানুষ উপনীত হয়ে যাবে যেই জামানার মধ্যে সূর্য আর ঘোরার অনুমতি পাবে না। কিয়ামতের আগে পশ্চিম দিকে সূর্য উদিত হবে। আল্লাহু আকবার বলেন। হাদিস থেকে কি বুঝলেন? যারা বলেন আধুনিক বিজ্ঞান উপরে, আপনাদেরকে উদাহরণ দিচ্ছে, এইরকম 100 উদাহরণ নিলে নিতে পারেন। এইরকম 100 উদাহরণ আপনাকে আমি এখানে বসে দিতে পারি। আমি কেন বললাম দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। আধুনিক বিজ্ঞানের সাথে কোনো দ্বন্দ্ব নেই। তার এক একটা করে প্রমাণ দিচ্ছি, আপনারা শুনে নেন, মুখস্থ করে নেন। কোন নাস্তিক যখন আপনাকে প্রশ্ন করবে আপনি জবাব দিতে পারবেন। 1 নাম্বার পেলাম সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে, সমাধান পেলাম। এবার আসেন আমাদের সমাজ ব্যবস্থা নিয়ে আপনাদের সামনে বলি। আমাদের মানুষ অসুস্থ হলে হসপিটালে যায় কি যায় না? আপনারা মনে কম যান? যায়। হসপিটালে অসুস্থ হলে যায় কি যায় না? যায়। আমাদের সমাজের যারা জেনারেল শিক্ষিত মানুষ আছেন, ওনারা এখনো জানে
ওনারা এখনো মনে মনে বিশ্বাস করে আধুনিক চিকিৎসা বিজ্ঞান হয়তো কোনো খ্রিস্টান ব্যক্তি তৈরি করছেন, এটা আমাদের ধারণা, ঠিক কিনা বলেন? আপনি জানলে অবাক হবেন, আপনি আপনার ইতিহাস জানেন না, আমি আমার ঐতিহ্য জানি না, আপনি কোন মুসলিম আপনি সেটা জানেন না। আজকে থেকে ১৫০০ বছর আগের ইতিহাস আমি বলতেছি না। এই পৃথিবীতে আধুনিক চিকিৎসা বিজ্ঞান একজন মুসলিম মুহাদ্দিসের মাধ্যমে সর্বপ্রথম পৃথিবীতে আসছেন, সুবহানাল্লাহ বলেন। উনি স্পেনের একজন বিখ্যাত মুহাদ্দিস আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহি আলাইহি। উনি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম শল্য চিকিৎসা চালু করেছেন। দাঁতের ট্রিটমেন্টের উপরে উনি ২৫০ যন্ত্র বানিয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এখনো পর্যন্ত ওনার এই যন্ত্র ছাড়া কেউ দাঁতের ট্রিটমেন্ট দিতে পারবে না। এখনো পর্যন্ত আমাদের ডক্টর সাহেবরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উপর এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস ডক্টরেট লাগায়। মনে রাখবেন, আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইহির কিতাব না পড়ে কেউ এটা ডিগ্রি লাগাতে পারবে না। ইতিহাস আপনি জানেন না। আপনি জানলে অবাক হবেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞান উন্নত করেছেন একজন মুসলিম মুহাদ্দিসুদ্দাহার ওয়াল নাহার ওয়াল বাহার যাকে বলা হয়, আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহি আলাইহি। উনি যখন সর্বপ্রথম আধুনিক চিকিৎসা বিজ্ঞান দুনিয়াতে উন্নত করেছেন, উনি প্রেসক্রিপশন লিখতেন বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে লিখতেন? আরো জোরে বলেন, আরো জোরে, বিসমিল্লাহ। এখন আপনারা হসপিটালে যখন যান, আপনাদের ডক্টর সাহেবরা প্রেসক্রিপশন দেয় কি দেয় না? মুসলিম ডাক্তাররা প্রেসক্রিপশন দেয় কি দেয় না? প্রেসক্রিপশনের মধ্যে দেখবেন বিভিন্ন ধরনের ওষুধ লেখা থাকে, নাপা এক্সট্রার নাম লেখা থাকে, ডমপিরিডনের নাম লেখা থাকে, বিভিন্ন ওষুধ লেখা থাকে। যার যার ক্লাসিফিকেশন অনুযায়ী তার ওষুধ লেখা থাকে কি থাকে না? থাকে। আপনি কি কোনোদিন আপনার ডক্টর সাহেবকে প্রশ্ন করেছেন যে স্যার, আপনি যে প্রেসক্রিপশন দিলেন, প্রেসক্রিপশনের মধ্যে আপনি হসপিটালের সমস্ত লোগো লাগালেন, সমস্ত ওষুধ লিখলেন, এই হাতের ডান সাইডে এই কর্নারের মধ্যে RX লেখা থাকে, এটা কি কোনোদিন জিজ্ঞেস করছেন যে স্যার এটার মিনিং কি? জিজ্ঞেস করছেন? জিজ্ঞেস করেন না। অনেকে হয়তো আমার এই আলোচনা বুঝতেছেন না। এই আলোচনাগুলি বোঝার দরকার। গতানুগতিক ওয়াজ করলে চলবে না। আপনি আপনার ঐতিহ্য ফিরে আসেন। আমাদের যুবক সন্তানরা এখন কিছু সায়েন্স পড়লেই আইসা হুজুরদেরকে মসজিদে ধমক দেয়। আধুনিক বিজ্ঞান উন্নত কোথা থেকে হয়েছে এটা তো আপনার জানার দরকার। আপনি দ্য ইনডিউরিং লেগাসি অফ মুসলিম সিভিলাইজেশন একটু পড়েন, তারপর আপনি ওলামায়ে কেরামদেরকে গালি দিবেন। যেই কথা বলতেছিলাম, আপনি কোনোদিন প্রশ্ন করেন নাই যে স্যার প্রেসক্রিপশনের কর্নারের মধ্যে RX লেখা থাকে, এটার মিনিং কি? আপনি প্রশ্ন করেন নাই। আপনি জানলে অবাক হবেন, এই RX এর বিরাট একটা ষড়যন্ত্র রয়েছে। এই RX এর মিনিং হচ্ছে পূর্বের গ্রিক দেবীদেরকে অনুসরণ করা হয়। কোনো ডক্টর সাহেব হয়তো জানেন, হয়তো জানেন না। RX দিয়ে মিশরের এক গ্রিক দেবীর নাম উল্লেখ করা হয়, যেই দেবীর কাছে ওই জামানার মানুষ শেফা চাইতো। নাউজুবিল্লাহ বলেন। ওনাদের আকীদা ছিল, এই দেবীর কাছে যদি যায় বলতো যে স্যার আপনি আমাকে সুস্থতা দান করেন, পুরা বছর আর তার জ্বর উঠবে না, এই চিন্তা করত। তারা ল্যাটিন ভাষায় বিসমিল্লাহকে চেঞ্জ করে মুসলিমদের ঐতিহ্যকে ধ্বংস করার জন্য এখানে RX লিখে দিয়েছেন। মনে রাখবেন, কোন মুসলিম সন্তান ডক্টর হতে পারেন, MBBS ডক্টরেট করতে পারেন, MBBS, FRCS যত ডক্টরেট লাগাতে পারেন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদের চিকিৎসকদের কাছে, মুসলিম চিকিৎসকদের কাছে একটাই আবদার, যখন আপনি প্রেসক্রিপশন লিখবেন RX বাদ দিয়ে ঐতিহ্যকে ধরে বিসমিল্লাহ লিখবেন। ঠিক কিনা বলেন? আমাদের জানার দরকার আছে না নাই? আধুনিক চিকিৎসা বিজ্ঞান তৈরি করেছেন একজন মুসলিম মুহাদ্দিসুদ্দাহার ওয়াল নাহার ওয়াল বাহার আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহি আলাইহি। উনি সর্বপ্রথম 30 খণ্ড কিতাব লিখেছেন এই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উপর। সুবহানাল্লাহ বলেন। আপনি আপনার সন্তানকে মসজিদে দিতে চান না, আপনি আপনার সন্তানকে ওলামায়ে কেরামদের সাথে দিতে চান না। কেন বললাম? আধুনিক বিজ্ঞানের সাথে কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞান এখান থেকে চুরি করে নিয়ে মানুষদের কাছে উন্নত দেখাচ্ছে। বিজ্ঞান চুরি করে নিয়ে উন্নত দেখায়। এর প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। জানুন আধুনিক চিকিৎসা বিজ্ঞান কতটুকু উন্নত হয়েছে বিজ্ঞানের কারণে। আপনি জানলে অবাক হবেন। আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন কি পড়েন না? আরো জোরে বলেন। ইমাম সাহেব যখন মসজিদের মধ্যে আজান দেয়, যখন নামাজে দাঁড়িয়ে যায়, আপনি জানলে অবাক হবেন, ইউরোপ কান্ট্রিতে এখনো পর্যন্ত আমাদের নামাজ নিয়ে বিরাট চক্রান্ত করা হয়। আপনি বলবেন হুজুর কিভাবে বলতেছেন? এর অন্যতম প্রমাণ আপনাদেরকে দেই। পাকিস্তানের একজন বিখ্যাত ডক্টর মাজেদ জামান উসমানী,
উনি ইউরোপের একটা ইউনিভার্সিটিতে গিয়েছিলেন ফিজিওথেরাপির উপর শিক্ষা নেওয়ার জন্য, ফিজিওথেরাপির উপর ডক্টরেট করার জন্য সেখানে একটা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন। যাওয়ার পরে সেখানে দেখেন পৃথিবীর বিভিন্ন ধরনের মানুষ তাদের কোমরের ব্যথা, রক্তচাপ, হার্ট অ্যাটাক, এই সমস্ত জিনিস নিয়ে তাদের কাছে যায় যে স্যার আমার তো হার্টে ব্যথা করে, আমার তো কোমরের ব্যথা করে, রগ ব্যথা করে, কি করতে পারি? ডক্টর মাজেদ জামান উসমানী গত কয়েক বছর আগে মানুষদেরকে জানিয়েছেন একটা আর্টিকেলের মাধ্যমে, আমি যখন ইউরোপের মধ্যে ফিজিওথেরাপি শিক্ষা করতে যাই, পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষ সেখানে যায় তাদের শরীরের ব্যথা নিয়ে। জানলে অবাক হবেন, সেই ইহুদি খ্রিস্টানরা এখনো মানুষদের শরীরের ব্যথা, কোমরের ব্যথা, মানুষদের রক্তচাপ কমানোর জন্য নামাজের ব্যায়াম শিক্ষা দেয়। সুবহানাল্লাহ পড়েন। আপনি চিন্তা করেন নামাজ পড়লে আপনি জঙ্গি হয়ে যাবেন, আপনি চিন্তা করেন নামাজ পড়লে হয়তো আপনার শুধু আখেরাতে ফায়দা আছে, দুনিয়াতে নাই। মনে রাখবেন আধুনিক বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি কোরআনকে গালি দিচ্ছেন, আধুনিক বিজ্ঞান উন্নত হওয়ার কারণে ওলামায়ে কেরামদেরকে আপনি জঙ্গিবাদ বলে গালি দেন। আমি মনে করি দুনিয়ার সবচাইতে বড় জঙ্গিবাদ আপনি, ঠিক কিনা বলেন? কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে আধুনিক বিজ্ঞানের সাথে কোনো দ্বন্দ্ব নেই। সম্প্রতি দুইজন বিজ্ঞানী চার্লস ফাকনার, স্মিথ অ্যান্ড্রিস এই নামাজের ব্যায়ামটাকে লুকানোর জন্য, মুসলিমরা যেন এটা নিয়ে বড় কথা না বলতে পারে, নামাজের ব্যায়ামটাকে লুকানোর জন্য এটার নাম দিয়েছেন ইউরোলিঙ্গুইস্টিক। তাদের কাছে যখন যায় কোমরের ব্যথা, হার্টের ব্যথা, এই জায়গায় ব্যথা, তখন ওনারা এটা নামাজের কথা বলে না। কেন বলে না জানেন? মুসলিম ধর্মের প্রমোট হবে। ইহুদি খ্রিস্টানরা কখনো চায় না মুসলিমরা উপরে চলে যাক, ইহুদি খ্রিস্টানরা কখনো চায় না মুসলিমদের ঐতিহ্য আবার ফিরে পাক। তারা মুসলিমদের নামাজের ব্যায়ামটাকে নাম চেঞ্জ করে ইউরোলিঙ্গুইস্টিক বলে এখনো পর্যন্ত ইউরোপ আমেরিকাতে চালায়। আপনি যতই ইউরোলিঙ্গুইস্টিক নামে চালান, মনে রাখবেন মুসলিম জাতি যখন হুঙ্কার দিবেন সারা পৃথিবীর নাস্তিক বেঈমান কাফের বেঈমান পালাতে লাগবে, ঠিক কিনা বলেন? কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে আধুনিক বিজ্ঞানের সাথে কোনো দ্বন্দ্ব নেই। তার অন্যতম আরেকটা উদাহরণ দেই, আপনারা শুনলে অবাক হবেন। বিজ্ঞান 2006 সালে মানুষদেরকে জানিয়েছেন মানুষ বৃদ্ধ হলে চুল পাকে। 2006 সালে বিজ্ঞান মানুষদেরকে জানাইছেন যে ছোট সন্তানদেরও অনেক সময় চুল পাকতে পারে। এরকম আছে না নাই? আমার কথা আপনারা মনে হয় বুঝতে কষ্ট হচ্ছে। আমি আপনাদেরকে সমস্ত ইনফরমেশনওয়ালা সমস্ত আলোচনাগুলি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করতে, জানার দরকার। 2006 সালে আধুনিক বিজ্ঞান মানুষদেরকে জানিয়েছেন যে মানুষ বৃদ্ধ হবে তো দূরের কথা, অনেক জোয়ান ছেলেরা দিয়ে চুল পাকতে পারে। দেখবেন আমাদের এলাকার ছোট ছোট সন্তান, ছোট ছোট বাচ্চারা যখন চুল পেকে যায়, আমরা বলি তার মনে হয় কোনো সমস্যা হয়েছে। এটা বিজ্ঞান আগে বিশ্বাস করতো না। 2006 সালে বিজ্ঞান মানুষদেরকে জানিয়েছেন। আর আপনি জানলে অবাক হবেন, আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে এই যে ছোট বাচ্চাদের চুল পাকতে পারে এটার থিওরি আল্লাহ তাআলা 1500 বছর আগে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর 2006 সালে শুধু বিজ্ঞান আমাদেরকে জানাইছে যে মুরব্বীদেরও চুল পাকবে, ছোট বাচ্চাদের চুল পাকতে পারে টেনশনের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করার মাধ্যমে মানুষদেরকে দুনিয়ার সমস্ত কিছু সমাধান দিয়ে দিয়েছি। আধুনিক বিজ্ঞান 2006 সালে মানুষদেরকে শুধু জানিয়েছেন বৃদ্ধ মানুষদের যেমন ভাবে চুল পেকে যায়, সুস্থ বাচ্চাদের অনেক সময় টেনশনে পড়লে চুল পাকতে পারে। অথচ রব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে জোয়ান মানুষদেরও যে চুল পাকতে পারে তার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 1500 বছর আগে মানুষদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উইলদানা শিবা। আল্লাহ তাআলা সূরাতুল মুজাম্মিলের 17 নম্বর আয়াতে দুনিয়ার মানুষদেরকে জানিয়েছেন যারা কুফরি করে তারা কি একবারও চিন্তা করে দেখে না? তারা শুধু মানুষদেরকে বলতে থাকে, হায় রে মানুষরা যখন মারা যাবে তাদেরকে তো আবার তুলে ধরা হবে না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কিয়ামতকে বিশ্বাস করতে চায় না,
যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কিয়ামতকে অস্বীকার করে। আপনারা যে বলেন কিয়ামতকে অস্বীকার করবেন, চুল পেকে যায়, এই থিওরি মাত্র 2006 সালে বিজ্ঞান উন্নত করেছেন। 2011 সালে আধুনিক বিজ্ঞান জানিয়েছেন 2006 সালের এই থিওরি সূরাতুল মুজাম্মিলের 17 নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে। সূরাতুল মুজাম্মিলের 17 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, এমন একটা দিনের মধ্যে যখন মানুষ লেভেল প্লেইং ফিল্ডে হাজির হয়ে যাবে, আল্লাহর সেই ভয়ের কারণে এমন অবস্থা হয়ে যাবে নবজাতক শিশুর চুলগুলি সাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের ভয়ের কারণে ছোট বাচ্চাদেরও চুল পেকে যেতে পারে। বিজ্ঞান 2006 সালে মানুষদেরকে জানাইছেন। আমাদের বিজ্ঞানীরা চিন্তা করেন আমরা উন্নত করছি, অথচ কোরআন থেকে এগুলা চুরি করে মানুষদেরকে নিতেছেন। আর আপনারা চিন্তা করেন হুজুররা কোরআন পড়ে, হুজুররা কাঠমোল্লা, ঠিক কিনা বলেন? কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম কারণ হলো আমাদের সমাজের শিক্ষিত মানুষরা যারা হুজুরদেরকে গালি দেয়। আপনাদেরকে অন্যতম আরেকটা উদাহরণ দিয়ে যায়। বিজ্ঞান কিছুদিন আগে মানুষদেরকে স্বীকার করেছেন, মানুষদের সামনে থিওরিটা তুলে ধরেছেন, মানুষরা মারা গেলে তাদের কঙ্কালটা হয়তো লোহাও হতে পারে, পাথরও হতে পারে। বিজ্ঞানের ভাষায় এটাকে প্যারাডাইস ফসিল বলা হয়। কিছুদিন আগে মাত্র বিজ্ঞান জানিয়েছেন, আপনি জানলে অবাক হবেন, আমাদের সমাজের মানুষ বিজ্ঞান শিকার কারণে হয়তো জেনেছেন মানুষ মারা যাওয়ার পরে তার হাড্ডি মাংস থেকে কোনো অংশগুলি পাথর হতে পারে, তার হাড্ডি মাংস থেকে কোনো অংশগুলি লোহা হতে পারে। বিজ্ঞান কিছুদিন আগে মানুষদেরকে জানিয়েছেন রব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই তথ্যটিও কোরআনের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষ যখন মারা যাবে, তারা যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে তাদেরকে আমি তুলবো, এমন ভাবে তুলবো যদিও তার হাড্ডি মাংস পাথর বা লোহা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা কি বলতেছেন? যদি মানুষের হাড্ডি মাংস কোনো অংশ পাথরও হয়ে যায়, লোহাও হয়ে যায়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, আমি আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে তুলবো। আল্লাহ তাআলা এখানে পাথর এবং লোহার কথা বলেছেন। আর বিজ্ঞান মাত্র কিছুদিন আগে মানুষদেরকে জানাইছেন। আপনি তো বিজ্ঞান নিয়ে বড়াই করেন। বিজ্ঞানের অন্যতম একটা আপনার উন্নতি আমি জানাই। আমাদের পৃথিবী যখন তৈরি হয়েছেন বিগ ব্যাং এর ব্লাস্টের কারণে, বিজ্ঞানের মানুষ এটাকে বিগ ক্রাঞ্চ হিসাবে বলেছেন যে পৃথিবী মহাসম্প্রসারণ হচ্ছে, এটা বাড়তে লাগতেছেন, এক্সপান্ডিং হচ্ছেন, অ্যাক্সেলারেটিং হচ্ছেন। তারা আবার বলতেছেন এক সময় এটা একত্রিত হয়ে যাবে, যার নাম বিজ্ঞান দিয়েছেন বিগ ক্রাঞ্চ। অথচ আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুজ জারিয়াতের ৪৭ নম্বর আয়াতে এই বিগ ক্রাঞ্চ মহাদোলনের কথাও বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন